ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, বাবার নাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি, তার পীরের নাম ছিলেন আবু সাইদ মাকজুমি। প্রশ্ন করলেন, তার মায়ের গর্ভে প্রথম মাসে একজন নারী এসে তাকে স্বপ্নে কিছু দিলেন, কিছু বাণী দিলেন, কিছু ভবিষ্যৎবাণী বললেন, উপদেশ দিলেন। দ্বিতীয় মাসেও আসলেন একজন নারী, তৃতীয় মাসেও নারী, অর্থাৎ 10 মাসে 10টি স্বপ্ন উম্মুল খায়ের মা ফাতেমা দেখলেন। সেখানে 10 মাসেই 10 জন নারী আসলেন, সেখানে পুরুষরা আসলেন না কেন? বড় বীরের নানা আব্দুল্লাহ শাওমির, তিনিও মস্ত বড় একজন আউলিয়া ছিলেন। বড় বীরের বাবা আবু সালে মুসা জঙ্গি, জঙ্গি শব্দের অর্থ হইল যোদ্ধা। কিসের যোদ্ধা? কোন বোমা মাইরা যোদ্ধা, কোন মানুষকে মাইরা যোদ্ধা না বাবা। তিনি তার দেহ ঘরের ভিতরে 6টি পোকা, 6টি রিপু, 6টি পশু, যথা কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই 6টি রিপুর সাথে যুদ্ধ করে তিনি জয় হয়েছেন। এই জন্য তার পীর তাকে নাম দিয়েছেন জঙ্গি। কিভাবে হইল? তিনি ইবাদত করতেছেন, জীবনে নিয়ত করছে সে আর বিয়ে করবে না। আস্তে বাবা, পিছনে একটু আস্তে আস্তে বলেন। আবু সালে মুসা জঙ্গি সে একদিন, এটা খোলো তো একজনে, আচ্ছা আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। তিনি একদিন জঙ্গলের ভিতরে তপস্যায় রত 1 যুগ 12 বছর। 12 বছর পরে তার মনে হইল, আমার বোধহয় একটু ক্ষুধা ক্ষুধা, একটু বাতাসের অভাব, একটু সূর্যের আলোর অভাব আমার দেহটা চাইতেছে। তিনি কি করলেন? ধজলা নদীর পাড়ে গেলেন। ধজলা নদীর পাড়ে গিয়া তিনি অজু সারলেন। প্রথম অজু করে একটা কোষ পানি নিয়ে তিনি খাইলেন। খাওয়ার পরেই তার ক্ষুধাটা বেড়ে গেছে। দেখে উজানের থেকে ঢল বেয়ে ঢেউয়ের সাথে একটা ফল ভেসে আসছে। ফলটা ধরেই 1 লোকমা, 2 লোকমা, 3 কামড়টা যখন দেয়, তখন আবু সালে মুসা জঙ্গির ভিতরে একটা ভাবনা এসে যায়, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি 1 যুগ 12 বছর সাধনা করলাম, আমার সাধনা 1 নিমিষেই আমি শেষ করে দিলাম। কার গাছের ফল? এটা নদী দিয়ে ভেসে যায়। আমি সেই মালিকের কাছে জিজ্ঞেস না করে আমি খেয়ে আমি তো ঋণী হয়ে গেলাম। এখন আমার সাধন ভজন সবই ফাও হয়ে গেল, মিশে হয়ে গেল। এখন আমি কি করি? ফলটা আসলে যেই দিক দিয়া সেই দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পরে দেখে নদীর পাড়েই ওই ফলের বাগান। ফল বাগানের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একজন মালি, সে কাজ করে। জিজ্ঞেস করে, বাবা এই ফলের মালিককে? তো মালিকের বাড়ি হইলো অনেক দূরে, আমাকে নিয়ে চলেন। গেছে বাড়িতে একটা রাজপ্রাসাদ, ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকাই পায়ের ভিতরে জড়ায় ধরছে, হুজুর কে আপনি? আমি অনেক দূর থেকে আসছি। কেন আসছেন? বলে আমি আসছি আপনার বাগানের একটা ফল ধজলা নদীর পানি দিয়ে ভেসে যায়, আমি দেখে ফলটার লোভ সামলাইতে পারি নাই, আমি একটু খেয়ে আমি ঋণী হয়ে গেছি। আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার ফল বাগানের ফল খেয়ে আমি ঋণী হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আব্দুল্লাহ শাওমির মনে মনে কয়, আমার বাগানের ফল কত মানুষ চুরি করে নিয়ে যায়, কত কাক প্রকৃতি খায়, আজ পর্যন্ত কেউ আমার কাছে এই ঋণ শোধ করতে আসলো না। আর নদী দিয়ে ভাইসা যায়, পানি দিয়ে ভাইসা যায় এক ফল, ওই ফল খাইয়া সেই লোক আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে সাধারণ লোক না। বাবা কই কি তুমি ফল খাইছাও, এখন তুমি ঋণী হয়ে গেছো, পাপ করছো। যেই ফল বাগানের ফল খাইছো তুমি, ওই ফল বাগানে তোমার 1 যুগ 12 বছর চাকরি করতে হবে। তুমি রাজি আছো বাবা? কয় হুজুর 1 যুগ 12 বছর চাকরি করলে যদি আমার ঋণ শোধ হয় তাতেই আমি রাজি। 1 যুগ 12 বছর কাটাই দিছে, 1 দিন মাত্র বাকি। আব্দুল্লাহ শাওমির বলে,
আমি যারে ফল বাগানটা দিলাম, যার দায়িত্বে, দেখি সে আছে কিনা। দৌড়ে গেছে, ফল বাগানের দূরের থেকে তাকায় দেখে ফলের গাছ একটাও নাই। মালিক কয় সর্বনাশ, কার কাছে দিছিলাম আমি ফল বাগান, সব বেঁচে কিনে চলে গেছে গা। আস্তে আস্তে আরো সামনে যখন চলে গেছে দেখে ফল বাগানের গাছ সবই ঠিক আছে, শুধু ঠিক নাই যেখানে একটা গাছ ছিল ওইখানে দুইটা গাছ। যেই ফলের গাছে ফল ধরতো না ওই গাছেও ভরপুর ফল ধরছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সমীর বাগানের ভিতরে ঢুইকে আবু সালে মুসা জঙ্গিরে কয়, বাবা 1 যুগ 12 বছরের ভিতরে আমি আসি নাই, কালকেই শেষ। একটু আগে দেখলাম একটা গাছও নাই, এখন দেখি গাছ ভরপুর আছে, বিষয়টা কি বাবা? আবু সালে মুসা জঙ্গি কয়, বেয়াদবি মার্জনা করবেন, আপনি কি নামাজ কালাম পড়েন? কয় মাঝে মাঝে মিস যায় বাবা, 5 ওয়াক্ত পড়তে পারি না। কয় আমি 5 ওয়াক্ত পড়ি, আমি একাই জঙ্গলের মধ্যে, আমার সাথে কোনো মুক্তাদি মুসল্লি কিছুই নাই। আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন এই জঙ্গলের সমস্ত গাছপালা তরুলতা আমার পিছনে সারি হয়ে মুক্তাদি মুসল্লি হয়ে আমার সাথে নামাজ আদায়। আমি যখন রুকুতে যাই তখন গাছগুলিও রুকুতে যায়, আমি যখন সেজদায় উপনীত হই তখন ওই গাছগুলিও সেজদায় যায়। ওরা যখন সেজদায় ছিল তখন আপনি দেখছেন গাছ একটাও নাই। আহা, আর বুঝার বাকি রইল না। আব্দুল্লাহ সমীর বলে, বাবা আমার যে আর একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মনে মনে ভাবে এইরকম ছেলে হাত ছাড়া করা যাবে না, আমার একটা মেয়ে আছে বাবা, তার বয়স হইল 60 বছর। এই 60 বছরের বৃদ্ধ মেয়েকে তোমার বিয়ে করতে হবে। বলে হুজুর আমি রাজি। রাজি হয়ে গেল? তাও আমি রাজি যদি আমি ঋণ শোধ করতে পারি। আমাকে যুগে হইলে এই কাছে আমরা কেউ করতাম বাবা? আরে ফল খাইছি আবার ঋণ শোধ করতে হইব না বড়, আবার তাও আবার গাং দিয়ে যায়। উলিয়া উলিয়া এমনিতে হয় নাই বাবা। দেখেন কত সুন্দর ভাব প্রকাশ। আমি রাজি। কই রাজি আছো? আরো কিছু কথা আছে। কই কি কথা? আমার মায়ের যে বিয়ে করবো, আমার মায়ে অন্ধ। কই তাও রাজি। কই আমার মায়ে বোবা। কই তাও রাজি। আমার মায়ের মাথার ভিতর বড় টিউমার। কই তাও রাজি। আমার মায়ে হাত দিয়ে ধরতে পারে না। কই তাও রাজি। আমার মাইয়া খোরা চলতে পারে না। আরে আহা, সব শুনে রাজি হয়ে গেছে। বাসর ঘরে নিয়ে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে ঘরের ভিতরে যখন ডাইন পাও দিছে, ঘরের বাসর ঘরে খাটের ভিতরে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা নারী বসে আছে। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি কয়, আমি মনে হয় ভুল করে অন্য করে আইছি, কারণ আমার শ্বশুর যা বলছে এই মেয়ের সাথে তার কোনো মিল নাই। ঘরে থেকে বের হইতে চায়, পিছন দিয়ে বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা ডাকে, স্বামী গো, ও স্বামী আপনি কোথায় যান? এই একা ঘরে বাসর ঘরে এই অভাগী কুলটাকে রেখে আপনি কোথায় যান? বলে আপনি কে? বলে আমি আপনার সহধর্মিনী। কয় না, আপনি বোবা, আপনার বাবা বলছে। কয় ঠিকই তো বলছে, আমি আমার বাবা মাকে ছাড়া, বাবা মায়ের সাথে ছাড়া আর কোনো ভিন পুরুষের সাথে এই জীবন পর্যন্ত আমি কথা বলি না, আর এই চোখ দিয়ে আমি কোনো ভিন পুরুষ দেখি নাই, দেখি না। আমি এই হাত দিয়ে কোনো ভিন পুরুষ ধরি নাই, এই পা দিয়ে আমি আজ পর্যন্ত বাড়ির বাহিরে যাই নাই, আমার মাথার চুল আজ পর্যন্ত কেউ তো দেখে নাই। বাসর ঘর করবে, বিদায় নিয়ে রাস্তা দিয়ে যায়, আর উম্মুল খায়ের ফাতেমা ডেকে বলে, স্বামী বোধহয় আমার গর্ভে কেমন কেমন লাগে। এখানে আরো কিছু ঘটনা আছে আমি বলবো, আগে আমার একটা গান আপনাদের রাখি। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, ও গো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানী
তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি। রাখ, আমি আমাদের সেই বন্দনার আসরে অনেকটাই ভুল হয়েছে, এটা শিউলিদনও বলছে। আমাদের নুরুল হক ভাই বাংলাদেশের এক সময় সুনামধন্য একজন শিল্পী ছিল, রেহানা সরকার, তারই হাজবেন্ড। আমি নুরু ভাই মাধ্যমেই এখানে আসা। নুরু ভাই অনেক কষ্ট করে আমার বাসার বসে গেছে, কিন্তু বাসায় যায় নাই। আমি নুরু ভাইকে বলবো মঞ্চে আসার জন্য। আপনারা যারা গান কমিটি আছেন, এখন শেষ রাতে আপনাদের দেখলে একটু ভালো লাগবে, আসবেন। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি। আগো জিলানের জিলানি বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি বড় পীর জিলানি। আগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি। আরে বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতেই গেল, নদীর পারে গেল চলে, নদীর পারে যাই চলিয়া, নতুন এক নৌকা নিয়া, নদী পারে গেল হইয়া, এবার বিয়া লই করিয়া, নদীর পারে আসে চলিয়া, নদীতে এলে গেল, নৌকাতে চলে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলি মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মা জননী কান্দো কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি বড় পীর জিলানি, জিলানের জিলানি বড় পীর জিলানি। আগে তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি। জিলানের জিলানি বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে দেই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে ছেলেটা গেছে মরে, তাদের দাও জিন্দা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই তোমারে যেই ছেলে গেছে মরে, কিছু পানিতে মিশেছে, কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করবো এবার কই শুনি বড় পীর জিলানি, জিলানের জিলানি বড় পীর জিলানি। আগে তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি। জিলানের জিলানি বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া রে, আল্লাহর কাছে দেই বলিয়া, বড় পীরে কথা পাইয়া আমার আল্লাহর কাছে দেই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে কোরআনে প্রমাণ আছে, যত মানুষ গেছে মরে সকল মানুষ জিন্দা হবে, হাসরে মাঠ একদিন হবে, সকল মানুষ উঠিবে, সব মানুষ জিন্দা হবে। এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে, কোরআনের বাণী বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি। আগে তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি বড় পীর জিলানি। জিলানের জিলানি বড় পীর জিলানি। আমার আল্লাহ তখন কথা পাইয়া ওই আমার
বলিয়া আল্লাহ তখন বাধা পাইয়া বলিয়া বড় পীর কই তোমারে হাতের মুষ্ঠে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া হাতের মুষ্ঠে পানি নিয়া তুমি বিসমিল্লাহ মুখে কইয়া নদীতে দেই ছিটাইয়া হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে বরযাত্রী সঙ্গে নিয়া ঘাটেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করে বড় পীরকে ভক্তি করলো কবিরুদ্দিন নাম রাখিল বড় পীরকে ভক্তি করো কয় পাগল মনি বড় পীর জিলানী 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 বড় পীর জিলানী আমার নামে পাথর গলে আগুন হয় বালি বড় পীর জিলানী জিলানের জিলানী বড় পীর জিলানী ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে তার জবাব দিতে চাই প্রথম মাসে মায়ের ঘরে যখন ঘুমাইয়াছিল আদম নবীর সহধর্মিনী মা হাওয়া চলে গেল ডাক দিয়া কয় মা জননী আমি তোমার জানা আল্লাহ আল্লাহ জিকির করো মা তোমারে সুধাই আল্লাহর জিকির হৃদয়ে রাখো কবু ভুলো না তোমার গর্ভে আসতেছে একজন মহামানব তুমি বুঝো না দ্বিতীয় মাসে চলে গেল মা আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল দলিলে ফরমায় সেজে সাথে একটা রুমাল নিয়া তার কপালটা দিল পোছাইয়া গো সাথে একটা রুমাল নিয়া দ্বিতীয় মাসে গেছে মা আসিয়া একটা রুমাল নিয়ে গেছে যখন মার রুহটা নূরটা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন নূরের আলো দেখে উম্মুল খায়ের ফাতেমা ভয়ে কম্পিত হয়ে তার শরীরটা ঘাম হয়ে ছুটে গেল জান্নাতি একটি রুমাল একটি কাপড় নিয়ে মায়ের কপালটা মুছে দিল আর বলল মা ভয়ের কোনো কারণ নাই আমি আসিয়া আসছি মা এই রুমালটা তোমার কাছে রাখো তোমার ভবিষ্যতে কাজে লাগবে তোমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমার বালিশের নিচে এই রুমালটা রেখে দিও মা তৃতীয় মাসে আসলো মা হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী হয় ডাক দিয়া কয় মা জননী বলতেছি তোমায় কে আসতেছে তোমার গর্ভে তোমারে দেই কইয়া সে ইব্রাহিমের বংশে পরিশেষে রসুলের বংশে ধরিয়া আসিবে চলিয়া চতুর্থ মাসে যায় মা সারা বিবি আপনাদের জানা পঞ্চম মাসে চলে গেল মারাবে অবশ্রিতাই ষষ্ঠ মাসে চলে গেল মায়া মেনা সপ্তম মাসে চলে গেল মা খাদিজায় এবার অষ্টম মাসে আয়েশা গিয়া মাকে দিল সান্ত্বনা দিয়া গো অষ্টম মাসে আয়েশা গিয়া অষ্টম মাসে মা আয়েশা গেল রে চলিয়া আরে একটা পাগল পোলা বসো ও ফরিদপুর থেকে আসছে
আমার জন্য এই পোশাক নিয়ে আসছে। কই বাবা একটু না পড়লে ভালো লাগে না। পড়লাম অনেক। কই বাবা আপনার এই পাগড়ি পড়তে। বাবা পাগড়ি পরি, পাগড়ি পরার বয়স এখন আসছে না। যাক, তারপরে মনে আশা করছে, আশাটা পূরণ করছে। মা আয়েশা সিদ্দিকা কেন আসলো এর ভাব অর্থ রয়। খারাপ লাগতেছে নাকি দু একটা কথা বললে? মা আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ। কই কি? কয় আমি তো একটু মা হইতে চাই। আচ্ছা, 6 বছর বয়সে নবী আয়েশা সিদ্দিকারে বিয়ে করলো, 9 বছর বয়সে নবীর ঘরে তুলে নিল। এখন যদি কয় আমি একটু মা হইতে চাই, এটা হয়? আমার নবী কয়, আয়েশা রে, মা হইতে যে বয়স লাগে, যে শক্তি সামর্থ্য ক্ষমতা লাগে, সেটা তোমার মধ্যে নাই। আয়েশা সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে কাঁদিতে লাগিল, আমি কি মা হইতে পারবো না নবী, আমায় তুমি বলো। কয় না, তুমি মা হইতে পারবে না, তবে তোমার মা হওয়ার যে শখ আল্লাহ, এটা পূরণ করে দিবে আমার আল্লাহ। কিভাবে যে পূরণ করবে সেটা তুমি দেখতেই পারবে। একদিন মা আয়েশা ঘুমিয়েছিল, স্বপ্নে আয়েশা সিদ্দিকা দেখতে লয় একটা শিশু বাচ্চা এসে মায়ের বুকের স্তনের দুগ্ধ খাইতে লয়। আরামে এসে মায়ের ঘুম গেল ভাঙ্গিয়া, ঘুম ভেঙে তাকাইয়া দেখে সন্তান নাই, নাই রে সন্তান শোয়া। চিৎকার দিয়ে উঠলো, নবী ঘরে চলে যায়। কেন কাঁদলে আয়েশা, বলো না আমায়। আয়েশা বলে, স্বপ্নে দেখলাম একটা বাচ্চা এসে আমার দুগ্ধ খায়, এখন কেন দেখি না নবী, বলেন না আমায়। নবী বলে, আর তো কেউ না। 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 বেলায়েতের শিরোমণি গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী এসে রুহানি বেশে সন্তান হয়ে তোমার সেই মাতৃবন্ধনটাকে অক্ষুণ্ণ রেখে তোমাকে মায়ের স্বাদ দিয়ে গেছে। তাই আয়েশা সিদ্দিকা গেলেন, 9ম মাসে গেলেন মা খাদিজাতুল কুবরা, আমার দয়াল নবীর প্রথম সহধর্মিনী, যার বয়স ছিল 40 আর নবীর বয়স ছিল 25। এইভাবে আস্তে আস্তে যখন এতে যায়, পরিশেষে ঈশা নবীর মা মরিয়মে যায়। মরিয়মে যায়, কয় মা, আমার স্বামী ছিল না, আমি স্বামী ছাড়াই একটা পুত্র সন্তান আল্লাহ আমাকে গর্ভ থেকে দিয়েছে। মা তুমি চিন্তা করো না, তোমার গর্ভ থেকে একজন আল্লাহর মহান ওলি পৃথিবীতে আসবে। এখন তার প্রশ্ন হইল, এতগুলো নারী এলো, কোনো পুরুষ আসলো না? না, ওই মায়ের গর্ভস্থলে, মায়ের যে গর্ভস্থান, সেখানে প্রত্যেকটি শক্তি, মহাশক্তি, মা ফাতেমার শক্তি নিয়ে, মা ফাতেমার আদেশেই এই প্রত্যেকটা নারী সেদিন মায়ের গর্ভস্থলে। এই আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমারও জিজ্ঞাসা এইল, জবাব যেন পাই। আমি ছোট্ট করে একটি প্রশ্নই করব, আপনি ধর বেটা করা। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমার খাজা বাবারে কিছু কিছু ভক্ত বলতো সবুজ, আচ্ছা, কিন্তু আরেকজন খাজা বাবার আরো অনেক আগে আরেকজন আল্লাহর আউলিয়া, তারে দেখাও কিছু কিছু মানুষ বলতো সবুজ। হাই হাই রে, আমি একটু জানতে চাই, এই খাজা বাবারে সবুজ বলার কারণ কি? আসলে এটার মূলে কারণ ছিল কি? আর তার আগে যে আউলিয়া, তাকে দেখাও যে সবুজ বলতো, এরই মূলে কারণ ছিল কি? ছোট্ট করে একটি কথা। তোমার নামে